আমার যে বডি ফিগার, এটা একমাত্র গড গিফট, অর্থাৎ আল্লাহ তাআলা এটা আমাকে দান করছেন। বাকিটুকু আপনারা যা দেখতেছেন এটা সম্পূর্ণ রাজের অবদান। কারণ রাজ যদি আমার সাথে এইভাবে মেলামেশা না করতো তাহলে এত সুন্দর মেজারমেন্ট এরকম কখনোই উঠতো না। একটা মেয়ে মানুষ কতটুকু নির্লজ্জ, বেহায়া, বেসারা হলে ঠিক মিডিয়ার সামনে এসে এই ধরনের কথা বলতে পারে। যতটুক ফিগার দেখতেছেন, যতটুক দেখতেছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে দান করছেন। আর বাকি যতটুকু সৌন্দর্য প্রস্ফুটিত ফুলের মতো ফুটে উঠছে, এগুলো সম্পূর্ণ রাজের অবদান। রাজ এরকম ভাবে করছে বলে আমার সৌন্দর্য এরকম ভাবে ফুটে উঠছে। পাঁচাটার কোনো সুযোগ নাই। আগে দলিল দেখায় আগে। প্রথমত হলো আমার গড গিফট আমার দান করেছে, আর বাকিরা যে সৌন্দর্য দেখতে পাচ্ছে এটা একমাত্র রাজের উপহার। রাজ আমাকে গিফট করেছে, এত ভালোবেসেছে যে আমি রাজের ভালোবাসায় আরো অনেক সুন্দর হয়ে গেছি। আমার যে বডি ফিগার যা দেখছেন এটা কিন্তু আমার প্রথমত হলো আমার গড গিফট আমার দান করেছে, আর বাকিরা যে সৌন্দর্য দেখতে পাচ্ছে এটা একমাত্র রাজের উপহার। রাজ আমাকে গিফট করেছে, এত ভালোবেসেছে যে আমি রাজের ভালোবাসায় আরো অনেক সুন্দর হয়ে গেছি। হ্যাতেরে রাজ এ পরিমাণ ভালোবাসা দিছে, ভালোবাসা দেওয়ার কারণে, আলিঙ্গন করার কারণে তার বডি ফিগার এত সুন্দরভাবে ফুটে উঠছে। দেশ গ্রামের মানুষ যখন কুশাল ভাঙ্গা গুড়ের ডিমা ধরে, গুড়টা যখন তারার মধ্যে জমিনে পিষতে 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 থ্যাতলা করতে করতে যখন সুন্দরভাবে 5 মিনিট ডলাডলির পর যখন যেভাবে গুড়ের ডিমাটা সুন্দরভাবে একটা সাইজ উঠে আসে, ঠিক রাজ তার সাথে হয়তো এর সাথে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ একটা মাস তার সাথে এরকম গুড়ের ঢিমা পেশার পর তার সুন্দর এরকম বডি ফিটনেসটা গড়ে উঠছে। এটা আমার কথা না, তিনি কিন্তু বলতেছেন যে আমার যে বডি ফিগার এটা সম্পূর্ণ রাজের অবদান। কারণ রাজ যদি এরকম গুড়ের ঢিমের মতো না ডলতো, এরকম না পিষতো, তাহলে এরকম সাইজ কখনো হতো না। একটা বাড়ার বাল 150 টাকা দা পাবলিক যেটা খাইবো না, অথচ সোশ্যাল মিডিয়ার সামনে এসে তার গত 1 মাস যাবত তার এরকম কথাবার্তা চলতেছে। এর সাথে ভালো দৌলদিয়া, টাঙ্গাইল, এর সাথে ভালো ভালো মেয়ে আছে, তাদেরকে অনেক পেটের দায়ে তারা শালীনতা বজায় রেখে তারা এই কাম করে। অথচ 150 টাকার মাল না, 150 টাকার বাড়ার বাল মিডিয়ার সামনে এইসব 5,000 টাকার মতো সে বিল কষানোর মতো কথাবার্তা বলে। করোনার ভিতরে এত ছাগল, এত মানুষ মারা গেল, অথচ এই বাড়ার বাল মরে নাই কেন? করোনা মহামারী, মাংকিপক্স, এত দেশে রোগ বালাই হয়, এই সমস্ত বাড়ার বাল মরে না, এরা দীর্ঘজীবী থাকে, এরা শরীর সুস্থ সুঠাম না। দেশ গ্রামে কাজের বেটি রহিমা এর চাইতে ভালো সুন্দর আছে, তাকে যদি শাড়ি মেকআপ পরায় যদি এরকম মিডিয়ার সামনে আনা হয়, এর চাইতে 1000 গুণ দেখতে ভালো দেখা যাবে। করোনার ভিতরে এত মানুষ মারা গেল, অথচ এই সমস্ত কীট পতঙ্গ পয়জন কেন মারা যায় না? যদি করোনার ভিতরে মারা যাইতো তাহলে এই ধরনের মানুষগুলো মিডিয়ার সামনে আর আসতো না। দীর্ঘ 1 মাস রাজের সাথে মেলামেশার পর সে কখনোই বুঝতে পারে না রাজ প্রকৃতপক্ষে সে হিন্দু না মুসলমান। 1 মাস পরে সে বুঝতে পারছে রাজ হিন্দু। একজন মাঝে মাঝে বলে, একটা হিন্দু মেয়ে যদি সে বিবাহের কারণে সে মুসলমান হতে পারে, একটা মুসলমান মেয়ে কেন হিন্দু হতে পারবে না? এই প্রশ্নটা আপনাদের কাছে।